মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমাদের সকলের জীবনে প্রেমই কিন্তু মূল অশান্তির কারণ। তোমার কথাই ভাবো না, দিদিভাইকে তুমি ভালোবেসেছিলে, আর ভালোবেসেছিলে বলেই বিয়ের দিন দিদিভাইয়ের কথা ফেলতে পারোনি, নস্যাৎ করতে পারোনি। আর দিদিভাইকেও দেখো, দুবার ভালোবেসেছে, আর দুবারই কিরকম অশান্তিতে পড়েছে। তোমরা আমাকে তোমাদের ফ্যামিলি মেম্বার নাই মনে করতে পারো, তো আমি নিজেকে এই বাড়ির একজন বলে মনে করি। দেখো, আমি আজ দেখেছি, আজ টিয়াকে নিয়ে এই বাড়িতে একটা অশান্তি হয়েছে। তোমাকে আর মাকেও খুব ডিস্টার্ব লাগছিল দেখে। তোমরাও টেনসড হয়ে আছো, এদিকে টিয়াও ডিস্টার্ব, ঘরের দরজা খোলেনি। আমি কি জানতে পারি সমস্যাটা ঠিক কি কারণে টিয়া আপসেট হয়ে আছে? দেখো, তোমার জানার দরকার নেই, তুমি তো আর এই প্রবলেমটা সলভ করতে পারবে না, তাই তুমি এর মধ্যে ঢুকো না। সমস্যার সমাধান করতে পারবো কিনা আমি জানি না, কিন্তু তুমি সমস্যাটা যদি আমার সঙ্গে একটু শেয়ার করো তাহলে তোমার একটু হালকা লাগতে পারে। না, আমি হালকাই আছি। সূর্য, যে কারণেই হোক, তুমি যখন আমার সঙ্গে বসবাস করার সিদ্ধান্তটা নিয়েছো, আমরা কি একটু স্বাভাবিকভাবে থাকতে পারি না? যতই হোক আমি তো এই বাড়ির মেম্বার, তারপরেও তোমরা আমাকে সবকিছু থেকে আলাদা করে রাখছো। আমি পরিষ্কার বুঝতে পারছি টিয়া কোনো একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, তোমরাও যাচ্ছ। টিয়ার পাস্টের ব্যাপারে আমি সবটা জানি না, ভাষা তো জানি, আর সেটা জেনে আন্দাজের ভিত্তিতে কিছু একটা ভেবে নেওয়া সেটাও ঠিক নয়। তার জন্যই আমি তোমার কাছে জানতে চাইছি সবটা। কি জানো তুমি ওর পাস্ট? এইটুকুই জানি যে ওর একটা বিয়ে হয়েছিল আগে, ডিভোর্স হয়ে গেছে। তুমি এত কিছু কি করে জানলে? মানে আমি তো এই বিষয় নিয়ে তোমার সাথে কোনোদিন আলোচনা করিনি। কে বলেছে তোমাকে? তুমি হয়তো ভুলে গেছো সূর্য, তোমার সঙ্গে দিদিভাইয়ের একটা সময় বিয়ে হওয়ার কথা ছিল, আর সেই কারণেই দুই ফ্যামিলির মধ্যে অনেক কথাই শেয়ার হয়েছিল। আমরা ওপর জেনেছিলাম যে ছেলের যে ছোট বোন সে ডিভোর্সি, আর আজ যখন চেঁচামেচি হচ্ছিল তখন তোমার মায়ের কথা শুনেও কিছুটা আন্দাজ করতে পেরেছিলাম। টিয়াটা যে সেই সময় কি মারাত্মক ভুল করে ফেলেছিল। কতটুকু ছিল তখনও? 18, জাস্ট 18 পেরিয়েছে। সেই সময় দুম করে একটা ছেলের প্রেমে পড়ে গেল। আমরা সবাই বলেছিলাম যে ওই ছেলেটা ভালো না, সত্যিও ভালো ছিল না, একেবারে ধান্দাবাজ গুন্ডা টাইপের একটা ছেলে। ওর চোখ ছিল আমাদের পরিবারের টাকা পয়সার দিকে, আর ও দেখেছিল যে টিয়া আমাদের পরিবারের একমাত্র মেয়ে, ব্যাস ভেবেছিল প্রচুর কিছু পাবে। আর টিয়াটাও একেবারে পাগলামি শুরু করে দিল যে না, ওকেই বিয়ে করবে, একেবারে জেদ ধরে বসলো। বাবা খেপে গেল, বাবা বলল যে না, কোনোভাবেই ওই ছেলেটার সাথে টিয়ার বিয়ে দেবে না। তারপর কি? তারপর ছেলেটাও টিয়াকে উস্কাতে শুরু করলো। তোমরা বাধ্য হয়ে বিয়েটা দিয়েও দিলে, কিন্তু বিয়েতে বাবা সেরকম কিছুই ছেলেটাকে দেয়নি। বাবা আন্দাজ করতে পেরেছিল যে ছেলেটা নিশ্চয়ই সেরকম কিছু হাতাবার জন্যই এই বিয়েটা করছে। বিয়ের পর থেকে শুরু হয়ে গেল এটা চাই ওটা চাই করে অশান্তি। তারপর একটা সময় পর টিয়াকে টর্চার করাও শুরু করলো। আমি সোজা ওকে ওখান থেকে নিয়ে চলে এসেছিলাম। ছেলেটাকে বলেছিলাম যে বেশি বার বেরো না, তাহলে কিন্তু তোমাকে পুলিশের কাছে দিয়ে দেবো। সেই ঘটনার পর ছেলেটা সেরকম ডিস্টার্ব করেনি, কিন্তু টিয়া যেন নিজের মধ্যে নিজে কেমন বদলে গেল। এ বাড়িতে আমার সঙ্গে ছাড়া ওর কারোর সঙ্গে সেরকম কোনো কথা হয় না। আসলে ওর মধ্যে একটা ট্রাস্ট ইস্যু তৈরি হয়ে গেছে। ও না সেরকম করে কাউকে বিশ্বাস করতে পারে না। একটা ভুল বিয়ের পরিণাম যে কি হতে পারে সেটার উদাহরণ হয়ে রয়ে গেছে টিয়া। আর মা বাবার তো ওকে নিয়ে টেনশনের সীমা নেই। বুঝতে পারছি, আর সেই জন্যেই মা ওকে নতুন করে সংসার করতে বলছে, বিয়ে করতে বলছে। ইস, সত্যি খুব শুনে খারাপ লাগছে গো। ওর কাউকে বিশ্বাস করতে পারছে না, তাই জন্যই বিয়ের কথা উঠলেই বিরাট অশান্তি হচ্ছে বাড়িতে। আরে এতটুকু একটা মেয়ে কত জটিল জীবন কাটাচ্ছে, একাকিত্বে ভুগছে হয়তো। সূর্য,
বিশ্বাস করো আর নাই করো, এই প্রেম বস্তুটা কিন্তু একেবারে ভালো না, একদম ভালো না। মানে দেখো প্লিজ, তুমি অন্য কোনোভাবে নিও না, এটা তোমার আর আমার মধ্যে আলোচনা হচ্ছে বলে বলছি। খোলা মনে ভেবে দেখো কথাটা, আমাদের সকলের জীবনে প্রেমই কিন্তু মূল অশান্তির কারণ। তোমার কথাই ভাবো না, দিদিভাইকে তুমি ভালোবেসেছিলে, আর ভালোবেসেছিলে বলেই বিয়ের দিন দিদিভাইয়ের কথা ফেলতে পারোনি, নস্যাৎ করতে পারোনি। আর দিদিভাইকেও দেখো, দুবার ভালোবেসেছে, আর দুবারই কিরকম অশান্তিতে পড়েছে। আর ওদিকে অনির্বাণদাও কিন্তু দিদিভাইকে ভালোবেসেছিল, আর সেই ভালোবাসাটাই কিন্তু ওর মধ্যে অবিশ্বাসটা বাড়িয়ে দিল। আর যদি তুমি আমাকে দেখো, আমিও তোমাকে ভালোবেসে তোমার সমস্ত অবহেলা সহ্য করে চলেছি, আর কতদিন এভাবে চলবে কে জানে। আচ্ছা বলছি, আমার শুতে দেরি আছে, তুমি শুয়ে পড়ো। আমার মনে হয় আলোতে তোমার অসুবিধা হবে, আমি ও ঘরে চলে যাচ্ছি। না 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 না, আমার কোনো অসুবিধা হবে না আলো, প্লিজ তুমি যাও না, আমার কাছে থাকো প্লিজ। টিয়া, সেটা আমি বুঝতে পেরেই আমি আপত্তি জানিয়েছি কি জানাইনি, ব্যাস ডোরা বৌদি সুযোগ পেয়ে গেল। অমনি ডোরা বৌদি ফস করে কি বলে দিল জানো? বলল আমার কারোর সাথে নিশ্চয়ই কোনো রিলেশনশিপ আছে, সেই জন্যই আমি বিয়েটা করতে চাইছি না। আমি না কাউকে বোঝাতেই পারছি না যে আমি বিয়ে করতে চাই না, আর আমার যথেষ্ট শিক্ষা হয়েছে, যথেষ্ট। আর আমি বিয়ে কেনই বা করব? আমাকে কি বিয়ে করতেই হবে? আমার তো এই বাড়িতে থাকার অধিকার আছে, আমি কেন এই বাড়িতে থাকতে পারবো না? যেভাবে সব চলছে সেভাবে কি সব চলতে পারে না? ঠিক বলেছো তুমি, একদম ঠিক বলেছো। আসলে মেয়েদের অবস্থাটাই এমন না। এই না না, আমি কিন্তু তোমার অবস্থার সঙ্গে নিজের সমস্যাটার কোনো তুলনা করছি না। আমি বলছি যে এই মেয়েদের অবস্থার কথা একবার ভেবে দেখো, আমার কথাই ভেবে দেখো না। আমি জানি আমি ভুল করেছি, অন্যায় করেছি, বোকামি করেছি, কিন্তু সেটার দোহাই দিয়ে আমাকে দুই বাড়ি থেকে বাড়ি ছাড়া করার চেষ্টা করা হয়েছে। আমাকে ওই বাড়ি থেকে আমার মা, আমার দাদা, এমনকি আমার দিদি ভাইও আমাকে একরকম তাড়িয়ে দিয়েছে। আর এই বাড়িতেও, সরি টু সে, বলছি বলে রাগ করো না, এই বাড়ির লোকজনও কিন্তু সেটাই চেষ্টা করেছে। আসলে মেয়েদের না কোনো বাড়িতেই কোনো অধিকার থাকে না, কখনো এর দুয়ারে কখনো তার দুয়ারে, এভাবে আশ্রয় খুঁজে বেড়াতে হয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।